আজকের রেসিপিটা সবথেকে চটজলদি বানানোর একটা রেসিপি। এটা হচ্ছে দই মাছ। দই মাছের জন্য বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার হয় আর সাথে একটু দই। তো প্রথমে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়ে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। সেটা একটুখানি ভাজা হলে তারপরে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হচ্ছে কাজু, পোস্ত আর পানমৌরি দিয়ে একটা বানাবো। তারপরে দিলাম ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আর যেহেতু এটা দই মাছ সাধারণত সাদা সাদা কালারের হয়, মানে কোনো কালার ছাড়া, তাই অল্প একটুখানি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা। সেই পেস্টটা দেওয়ার পরে খানিকক্ষণ ওটা একটু ভাজবো। তারপরে কিন্তু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। দিয়ে পুরো মশলাটা একদম কুক হতে দেব 5 থেকে 10 মিনিট পর্যন্ত। গরম জল দিয়ে ওটা একদম ফুটতে দেব মশলাটা ফুটে এলেই একটুখানি তেল ছাড়লে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর হচ্ছে অল্প নুন। তো নুন অ্যাকচুয়ালি সব মশলাতেই আমি অলরেডি অ্যাড করেছিলাম, তো তাই জন্য আমি বেশি নুন দিইনি। যেই মশলাটা ফুটে আসবে, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখনই আমি মাছগুলো অ্যাড করে দেব। তো মাছগুলো কিন্তু কড়া ভাজা নয়, অল্প ভাজা। তাই জন্য কেন একটা মাছ এটা গ্রেভিতে সেদ্ধ হলেই বেশি ভালো লাগবে। কড়া ভাজা কিন্তু এই দই মাছে অতটা ভালো লাগবে না। নামানোর ঠিক আগে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলার গুঁড়ো।